ডিপার্টমেন্টে আমি শুরু থেকে কাজ করছিলাম। ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, তারপরে আমাদের টি-20 যেটা আমরা এনসিএলের টি-20 করেছিলাম, তারপর বিসিএল ওডিআই অলরেডি শেষ করা হচ্ছে, এবং এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের এটা চলতে, তার সাথে সাথে বিসিএল 4 ডেজটা এখন বাকি আছে। তো এটা আমাদের আগামীকালকে আপনাদেরকে 100% আপডেট দিব যে আমরা কত তারিখ থেকে বিসিএল, একটা চিন্তাভাবনা আছে যে 2টা রাউন্ড শুরু করে দেন প্রিমিয়ার লিগ হবে, ওটার পরে আমরা আরেকটা রাউন্ড করব। তো সিঙ্গেল রাউন্ডে এবার ফাইনাল খেলা না রেখে 3টা রাউন্ড করে আমরা টপ 2 চ্যাম্পিয়ন রাউন্ডসে করবো, এইভাবে আমরা আগাচ্ছি। তো টুর্নামেন্ট কমিটির যে সমস্ত কার্যক্রম আছে এগুলি স্মুথলি চলছে, এবং আগামীতে বিসিএল এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলে পুরোপুরি এই সিজনটা ওইভাবে লক করা হবে। একদিনে 6 ম্যাচ চালানো নেওয়া হয়েছে, এবং এখন সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে মাঠগুলির স্ট্যান্ডার্ডটা আমরা কীভাবে করতে পারি। আমাদের একটা টিম কিন্তু এটা নিয়ে কাজ করছে, এবং ওরা পুরোপুরি রিপোর্টটা আগামীকালকে মনে হয় দিবে, তারপর সিদ্ধান্তটা নেওয়া হবে কীভাবে আগে। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং প্লাস একটা বড় প্লাস পয়েন্ট হবে যদি 6টা ম্যাচে খেলা করা যায়, যেটা মাঠের আমাদের যে অভাব হচ্ছে, যে মাঠের জন্য চিন্তা করে অনেক খেলা কিন্তু করা যায় না, ক্ল্যাশ হয়ে যায়। তো সেইভাবে চিন্তাভাবনা করে কিন্তু ওইভাবে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে এটা ভেরি পজিটিভ সাইন, এবং এটা যদি আমরা করতে পারি, এটা অবশ্যই আগামী দিনে আরও স্মুথলি যে কোনো ডোমেস্টিক ক্রিকেটের ম্যাচগুলি পরিচালনা করার জন্য সহজ হবে। মিডল অর্ডার বলেন বা লোয়ার অর্ডার বলেন, সব কিছুই কিন্তু আপনাকে তৈরি করতে হয় খেলোয়াড় কিন্তু আপনার ডোমেস্টিক। এখানে কিন্তু আমাদের হাই পারফরমেন্স ইউনিট আছে, আমাদের এই টিমের টাইগার্স ক্রিকেটে আছে, নার্সিং করা হয় কোচদের নিয়ে, সেভাবে কিন্তু ডেভেলপ করতে হয়, এবং প্লেয়ারদেরকে কিন্তু পারফরমেন্সে তখন ডোমেস্টিক ক্রিকেটে দেখতে হয় কে কোন জায়গায় কোন পজিশনে কতটুকু ভালো করতে পারবে, ওই যে ডেভেলপের জায়গা। তারপরে ইন্টারন্যাশনাল এরিনায় আপনি ওই খেলোয়াড়কে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা ইনিংস তো দেখতে হবে যে ওই প্লেয়ারটা কেমন করবে, তারপর স্ট্যাবলিশমেন্টের যে প্রশ্নটা আসে। তো এখানে ধাপে ধাপে আপনাকে ওইভাবে চিন্তা করে আগাতে হয়। একটা খেলোয়াড়কে ওইভাবে চিন্তা করা হয় না যে আপনি নিয়েই শুরু থেকে আপনাকে টপ অর্ডারে দিয়ে দিলেন, তারপর আর আপনার 4টা বা 5টা ইনিংসে কোনো রেজাল্ট হলো না, আপনি ওকে বাদ দিয়ে দিলেন। এইভাবে চিন্তা ভাবনাটা করলে ওই প্লেয়ার থেকে কিছু পাওয়া যায় না। তো এটা আমাদের এখানে দীর্ঘদিন ধরেই আমরা ওপেনের প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল, এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না, এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। এখানে টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে, এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের এইচপিতে আরও একটু জোর দিতে হবে, কারণ এইচপি হলো এমন একটা জায়গা যেখান থেকে খেলোয়াড়দের পুরোপুরি তৈরি করা হয় ইন্টারন্যাশনাল এরিয়ার জন্য। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা এখন আলোচনা করছি, আমাদের বর্তমান প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে, হাই পারফরমেন্সকে আরও কেমনে আরও মানে খুব ভালো মতো যাতে এটাকে রান করা যায়, এবং ভালো স্পেশালিস্ট কোচগুলিকে ইনভলভ করা যায় এখানে, কারণ এখান থেকেই কিন্তু এই আগামী দিনে ক্রিকেটাররা একটা পাইপলাইনে আসবে। তো সুতরাং এটার প্রতি ভালো মতো গুরুত্ব দিয়ে আমাদেরকে আগাতে হবে। টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আপনি একটা দায়িত্ব পেয়েছেন, সময়টা কিন্তু কম 3 মাস। তো এর মধ্যে আপনার ডিপার্টমেন্টটা নিয়ে